কোন স্কুলে পড়তেছো? বিদ্যালয়। আচ্ছা, তোমাদের কি মন থেকে এই কাজগুলো করতেছো? একবারে মন থেকে, যেটা দেশের জন্য, জাতির জন্য কিভাবে ভালো করা যায় বা দেশটা কিভাবে ডেভেলপ করা যায় সেই লক্ষ্যে তোমরা কাজ করছো। তো যাকে একটু ফার্স্ট অফ অল তোমরা একটু পরিচয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওটা আপনাদের দেখাবো ইম্পর্টেন্ট একটি ভিডিও, যেটা ছাত্ররা একটা খুব সুন্দর একটা কাজ করছে, যেটা ওয়ালে বিভিন্ন লেখা ছিল সেই লেখাটা ক্লিন করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। ইতিপূর্বে আমি দেখিয়েছি আপনাদের অপর সাইটে তারা স্কুলের সামনে বিভিন্ন ডাস্টবিন ছিল, ময়লা ছিল, সেখানে কিন্তু তারা ক্লিন করেছে। তো আজকে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে যে তারা এই কাজটি আবার শুরু করেছে। তো মাশাআল্লাহ খুবই ভালো লাগছে। তো দেখি আমরা ছাত্রের সাথে কথা বলবো কী অবস্থা তাদের। তো আর একটা বিষয়, এখানে অনেক মিডিয়া চলে আসছে অলরেডি, আমাদের বড় ভাই আসছে, দেখা যাক। তারা ক্লিন করছে, আপনারা দেখতেই পাচ্ছেন, যেটা বিভিন্ন লেখা আছে, এই লেখাগুলো তারা ক্লিন করবে। তো অলরেডি ক্লিন করছে। তো দেখ, আমি জিজ্ঞাসা করবো, তোমরা কেমন আছো? আর কোন স্কুলে পড়তেছো? বিদ্যালয়। আচ্ছা, তোমাদের কি মন থেকে এই কাজগুলো করতেছো? একবারে মন থেকে, যেটা দেশের জন্য, জাতির জন্য কিভাবে ভালো করা যায় বা দেশটা কিভাবে ডেভেলপ করা যায় সেই লক্ষ্যে তোমরা কাজ করছো। তো যাকে একটু ফার্স্ট অফ অল তোমরা একটু পরিচয়টা দাও। ফার্স্ট অফ অল ইউ। আরাফাত রহমান আমার নাম। স্কুলের নামটা অবশ্যই বলবে, বা কলেজের নামটা। স্কুলের নাম হচ্ছে গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। অ্যান্ড ইউ? উমর ফারুক, গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আমার নাম মোহাম্মদ ইস্তিয়াদ মাসরুর আরাফ, আমি গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অধ্যয়ন। তুমি? আমি নাফি, আমি হচ্ছে পাইলট। আচ্ছা, সবসময় পরিচয় দেওয়ার সময় দুইটা জিনিস লক্ষ্য করবা, নিজের নামটা বলবা, স্কুলের নাম, আর কোন ক্লাসে পড়ো, সব থেকে বেটার হয়। ঠিক আছে। তো যাই হোক, আমি ইতিপূর্বে 2 দিন আগে দেখেছিলাম ওখানে তোমরা ডাস্টবিন পরিষ্কার করেছো। তো আলহামদুলিল্লাহ, সেখানে ফেসবুকে দিয়েছিলাম প্রায় 1000 আপ পার হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। তো এখন কথা হচ্ছে যে আর কতদিন তোমরা এই কার্যক্রম চালিয়ে যাবে? যতদিন শেষ না হবে। যতদিন শেষ না তখন চলবেই। আমাদের শহরের উন্নত করার জন্য যতটুকু আচ্ছা, এটা সত্য কথা বলো তো, তোমরা এই যে তোমরা যে কাজগুলো করতে চাও, মনের মধ্যে একটু বিরক্তবোধ কাজ করছে না? কোনো বিরক্তবোধ কাজ কন্টিনিউ যদি খাওয়া না, নিয়মিত খাওয়া হচ্ছে কিনা তা তো বলতে পারবো না, তারপরে কাজের প্রতি কোনো অনীহা সৃষ্টি হচ্ছে? আমার দেশ আমার সংস্কার, আমি নিজেই করব, এটাই আমার ভালো লাগে। তোমরা যে স্টুডেন্ট মানুষ, এইভাবে যে একটা কনফিডেন্সটা মেক করেছো, আলহামদুলিল্লাহ, খুবই হ্যাপিনেস। থ্যাংক ইউ ভেরি মাচ। সো কিপ ওয়ার্কিং অল দ্য টাইম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম। সো দেখতেই পাচ্ছেন, বা ছাত্ররা যেইভাবে মন্তব্য করেছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো যে তারা খায় না খেয়ে তারা কাজগুলো করছে, খুবই ভালো লাগলো। সামথিং যে টোস্টগুলো নিয়েছে তাদের দেওয়া হচ্ছে, তারা খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, কাজগুলো দেখে খুবই খুশি হচ্ছি। তো এইভাবে যদি স্টুডেন্টরা কাজ করে তাহলে দ্রুত এখানে আমাদের এই গুরুদাসপুর ডেভেলপ হবে আশা করা যায়। তো আরেকটা দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় শিক্ষক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, আপনি যে মেন হয়ে যে ছাত্রদের কাজ করাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। এটা নিজের অন্তরের থেকে, এটাকে মন থেকে দেখ, আলহামদুলিল্লাহ। মানে মন থেকে যদি করেন তাহলে আল্লাহ সব দেবে। আর ব্যাপারটা হচ্ছে মানুষের ভালোবাসা 100% আমরা সবাই পাবো। হ্যাঁ, সবার সহযোগিতা লাগবে। স্যার, কতদিন পর্যন্ত এই কাজ করার ইচ্ছা আছে? এটা ইনশাআল্লাহ অচিরেই শেষ হয়ে যাবে, কারণ এদের তো স্টুডেন্ট তো আবার পড়াশোনা পড়ে যাবে। এরা তো আর এই সারা জীবনে এটা করবে না। এটা সাময়িক এরা করছে, করে দিয়ে আমাদের দেখাই দিয়ে যাচ্ছে যে আমাদের দ্বারা আসলে কি করা সম্ভব, ছাত্রদের দ্বারা সবকিছু সম্ভব। কারণ ওখানে দীর্ঘদিন যে স্কুলের সামনে যে ডাস্টবিন হয়েছিল, এখন একবারে পরিষ্কার এবং সেখানে গন্ধ নাই, খুবই ভালো। এবং যতগুলো মানুষ যাচ্ছে এবং তারা খুবই প্রশংসা করছে যে ছাত্রদের দ্বারা এটা সম্ভব, এবং এরা অচিরে আবার পড়াশোনায় ফিরে যাবে। দেখ, আলহামদুলিল্লাহ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। তো ভিউয়ার্স, প্রতিটা স্টুডেন্ট এবং টিচার এবং সবাই যারা আছে তারা নিজ দায়িত্ব থেকে এবং মন থেকে তারা কাজ করছে, আলহামদুলিল্লাহ। অবশ্যই তাদের জন্য দোয়া করবেন মন থেকে, তারা যেন বড় হয়, ডেভেলপ করে, তাদের লাইফটাকে যেন শাইন করে, একটি অনুরোধ থাকবে। সো ভালো থাকো, সুস্থ থাকো সবাই, আর তাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। বাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।